মাছও বানালাম, পদ্ম পাতাও বানালাম। চলো এবার পদ্ম পুকুর বানাই। এখানে আমি ব্লু কালারের ক্লেটা নিয়ে ট্যাপ ট্যাপ করে একটা সার্কেল টাইপের করে নিয়েছি। তারপর আমরা ক্লে দিয়ে পাথর শেপ করে নিব, এটা দিয়ে পুরো জায়গাটা কভার করে ফেলবো। এরপর আমরা ডার্ক ব্লু কালার দিয়ে আর একটু শেডিং করে দিচ্ছি। পাথরের মধ্যে আমি হোয়াইট কালার দিয়ে আর একটু শেডিং করে নিব, যাতে এটা একটু রিয়েলিস্টিক লাগে। তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো, অর্থাৎ ক্লে যেরকম অরিজিনাল কালার ওটাও রাখতে পারো। আমি জাস্ট এমনি করছি যাতে আর একটু ভালো দেখায়। এরপর আমরা পদ্ম পাতাগুলো বসাই দিব র্যান্ডমলি, লাইক তোমার যেভাবে মন চাবে। এরপর আমরা দুইটা শাপলা ফুল অ্যাড করবো, যেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এই মাছবাটাকে প্রথমে আমি উল্টা ভাবে বসাই দিই, পরে আবার ঠিক করে নিই। এখন তো রেজিন ইউজ করতে হবে, কিন্তু তোমাদের গরিব আপুর কাছে তো রেজিন নাই, যাক প্যারা নাই। এখানে আমরা মন মাটির ভার্নিশটা দিয়ে কাজ চালাই দিব। আমি একটা নষ্ট ব্রাশের সাহায্যে পুরো জায়গায় লাগিয়ে নিচ্ছি, নাইলে তো আবার তেলাপোকা মশাই আসবে এটাকে খাওয়ার জন্য। সো বার্নিশটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি ছোট করে বানাইছি যাতে আমি এটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। দেখো বার্নিশটা মোটামুটি কিন্তু একটা গ্লসি লুক দিচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।